জন্মের খাওয়া খা। আমার নসিবে তো এইসব খাবার কপালে নাই রে। ফকিন্নির পুলার লগে সংসার করে জীবনটা শেষ হয়ে গেছে। এই সকিনা, তোর পেপা আবার শুরু করে দিছিস। এই নে তোর জন্য চানাচুর আর মুড়ি আনছি, খপ খপ করে তাড়াতাড়ি খায় নে। ওই সখিনার বাপ, দেখ তো খাটের নিচে মরা চুচা পচে আছে নাকি। সেই সময় থেকে আমার নাকে চুচা পচার গন্ধ পাইতেছি। সখিনা রে, গন্ধটা তো শরীর থেকেই আসতেছে। সত্যি করে বলো তো, কয়দিন ধরে গোসল করিস না? আমি তো শিওর 65 দিন গোসল করিস না। সকিনারে আর কত বাজার করাবি? তোর রাক্ষস বাবা এক বেলাতে কত খাইবে? আমারে তো ফকির করে দিলি, এবার আমারে মাফ কর। এই ফকিন্নি, আমার বাপ কি প্রতিদিনই আসে নাকি? 5 বছর পর আসতেছে। দরকার হোক তোমার ডাইপার বিক্রি করে মাছ মাংস কিনে আনো পা। তোর বাপের বাড়িতে ইজ্জত দিল না রে। আমি একমাত্র জামাই, আমারে ঠিকমতো আদর দিল না রে। তোদের গোষ্ঠী সবাই কি এরকম নাকি? এই তুমি এত ধান্দাবাজ কে? ইজ্জত না পাইলে এই বস্তা ভর্তি করে খাবার নিচ্ছ কে? এইগুলো আমার বাপের বাড়ি যায় ফেরত দিয়াস। হ্যাঁ, গোলামের পুতের সঙ্গে আর সংসার করা যাবে না। বাপের বাড়ি চলে যাই। আমার বাপে যে ফ্রিজটা দিছিল আমার সাথে করে নিয়ে যাচ্ছি। যা শালি, তুই এখনই চলে যা। তুই গেলেই আমি বাঁচি। নষ্ট ফ্রিজ নিয়ে ফুটানি করবি না। এই ভাঙা ফ্রিজ নিয়ে তো ভাব দেখানোর কিছুই না। শালা কংজুস, তোর ছোট লোকামের জন্য তুই মাত্র 2টা সবজি নিচ্ছিস, আর সে কিনা গরুর মাংস আর রুই মাছ খাওয়ার কথা বলে। তোর লজ্জা করে না? এই ছকিনা, রান্না করতে এত তেল লাগে কেন? তেল কিনতে কিনতে তো ফকির হয়ে যাব। যাই, আজকে যেভাবেই হোক একটা ব্যবস্থা করি। সখিনা রে, আমি লজ্জা পাবো কেন? সবাই তো শ্বশুর বাড়ি যায় বড় বড় মাছ মাংস খাই। আমার তো এই অধিকার থাকাটা স্বাভাবিক, তাই না? সখিনা রে, আমার বন্ধু সজীব আজকে আমাদের বাড়ি আসতেছে পাওনা টাকা নেয়ার জন্য। ও কিছু জিজ্ঞাসা করলে বলবি আমি বাড়িতে নাই। আরে ভাইয়া, এতদিন পর আসলেন যে, আপনার বন্ধু তো বলেছে সে নাকি বাড়িতে নাই। দেখেন তো খাটের নিচে লুকিয়ে আছে নাকি। আরে শালার বলদ সখিনা রে, তুই কবে চালাক হবি রে? দিলি তো আবার তেষ্টা মেরে। এই বলদ সখিনারে নিয়ে কি ঘর সংসার করা যায়? সখিনারে দেখ, কত বড় মোরগ আনছি। গ্রাম থেকে আব্বা আসতেছে রে, তাড়াতাড়ি এই মোরগটারে সুন্দর করে ভুনা কর রে। গ্রাম থেকে আব্বা আসতেছে, তাতে মোরগ আনার কি দরকার ছিল? ঘরে যা আছে তাই থাকলেই তো কত। এত ফুটানি কোথা থেকে আসে? সখিনা রে, আব্বাটা হইলো তোর, আমাকে ফোন করে বললো আসতেছি, তাই বাজার থেকে মোরগটা আনলাম। থাক তাহলে ফেরত দিয়ে আসি। ও মা, তুই এই কথা আগে বলবি না। আমি তো তোর সাথে ফাজলামি করলাম। থাক, ফেরত দিয়ে আসা লাগবে না। বাজার থেকে আরো ঘোষ মাংস আনো। আরে সকিনার বাপ, তুমি আজকেও পা না ধুয়ে বিছানায় উঠে পড়েছো? গন্ধই তো টিকা যাচ্ছে না। আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। এই জরিনা, তুই সামান্য আমার পায়ের গন্ধই সহ্য করতে পারছিস না, তাহলে তুই আমার সাথে আরো বাকি জীবন কিভাবে কাটাবি রে? এখনো সময় আছে, ভালো হয়ে যা। তুই প্রতিবারই এক একবার একটা সূত্র ধরে বাপের বাড়ি চলে যাস। ধান্দাবাজি বাদ দে,